বিশ্ববিদ্যালয়ের আফম ও কামাল উদ্দিন হলে আছেন আমাদের সহকর্মী রাজুল ইসলাম পলাশ। পলাশ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট নিয়ে তাদের বক্তব্য কি? এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই কেন্দ্রে যখনই ছাত্রদলের যে ভোট বর্জনের খবরটি এসেছে, খবরটি আসার পরপরই যে ভোটার সংখ্যার উপস্থিতিটা সেটা একটু কম মনে হয়েছে এবং দু একজন ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী যারা ছিলেন তারা উৎকণ্ঠা প্রকাশ করেছেন যে আমাদের জীবনের প্রথম ভোটটা হয়তো বাদ হয়ে গেল। তবে তারপরেও লাইনে যারা ছিলেন তারা ভোট দিচ্ছেন এবং 5টা পর্যন্ত ভোট চলবে। আর কিছুক্ষণ এর মধ্যে ভোটার তাদের ভোট দিতে পারবেন। আর কিছুক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত যারা ভোট কক্ষের ভিতরে লোক রয়েছেন এবং এছাড়া যে সার্বিক নিরাপত্তার কথা বলছেন, যে ভোট বর্জনের খবরের সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকটা হলে সামনে চলে এসেছেন এবং আহমদ কামাল উদ্দিন হলের সামনে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে অপ্রীতিকর কোনো অবস্থার সৃষ্টি এখানে হয়নি এবং নির্বাচনের যে আমেজ, সেই আমেজে একটু ভাটা পড়লেও ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ বন্ধ হয়নি এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন। আর এই কেন্দ্রে থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 60 থেকে 65% ভোটার ভোট দিয়েছেন 4টা থেকে 4:30টার মধ্যে। এখনো কিছু সময় বাকি রয়েছে, হয়তো 80 অথবা 75%, 75 থেকে 80% ভোটার এখানে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন। তবে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এখানে শান্ত রয়েছে। এখানে আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা নিরাপত্তার বলয় যে ঢেকে রেখেছেন এই চারপাশটা এবং এখানে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের মধ্যেও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। যদিও ছাত্র দলের সমর্থিত নেত্রী যিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে এখান থেকে তিনি চলে গিয়েছেন। তিনি চলে যাওয়ার পরপরই ছাত্রছাত্রীরা এখানে যারা ছিলেন তারাও কোনো ধরনের কোনো ঝামেলার দেখতে পাইনি আমরা। সুষ্ঠুভাবে এই ভোট হচ্ছে এখন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ।